আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফ্রেশ উবুন্টু সার্ভারে ল্যাম্প স্ট্যাক ইনস্টল করতে পারি। তো ল্যাম্প স্ট্যাকের মানে হলো লিনাক্স সার্ভারে এনজিএক্স সার্ভার, মাইএসকিউএল ডাটাবেস এবং পিএইচপি ল্যাঙ্গুয়েজ। সো ল্যাম্প স্ট্যাকটা আমাদের কি জন্য দরকার হয়? এটা আমাদের দরকার হয় যে লারাভেল বা পিএইচপি বেসড কোনো প্রজেক্ট রান করার জন্য এই জিনিসগুলো আমাদের ইনস্টল করা থাকা লাগে। তো এটা ইনস্টল করার জন্য আমি এখানে আমার যে ফ্রেশ একটা উবুন্টু সার্ভারে লগ ইন করা আছে, উবুন্টু সার্ভারের টার্মিনাল। তো উবুন্টু সার্ভার কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে এখানে লগ ইন করে এই সংক্রান্ত আমি আর একটা ভিডিও বানাবো। ওইটা দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই ইনস্টল করার জন্য আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস একটু রেডি করে নিতে হবে। একটা হচ্ছে আমরা যে মাইস্কুয়েল সার্ভারটা ইনস্টল দিব, সেই ইনস্টল করার সময় আমাদের হচ্ছে একটা ইউজার নেম লাগবে মাইস্কুয়েল সার্ভারের জন্য। ঠিক আছে? তো আমরা একটা নামটা এখানে নিয়ে নিলাম আর কি, ভিডিও আপনি। আর হচ্ছে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড লাগবে। তো আমরা পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা জেনারেট করে নেব। তো পাসওয়ার্ড জেনারেট করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে পাসওয়ার্ডের ভিতরে যেন কোনো সিম্বল না থাকে। সিম্বল দিয়ে পাসওয়ার্ড ইউজ করা যায়, বাট ওখানে কিছু কিছু ক্যারেক্টারের জন্য ওখানে ওগুলো আবার স্পেশালি হ্যান্ডেল করতে হয় মাইস্কুয়েল সার্ভারের জন্য। সো সেফ থাকার জন্য আমরা জাস্ট সিম্বল বাদে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা এখান থেকে জেনারেট করে নেব। এগুলো অনলাইনে বিভিন্ন টুলস পাওয়া যায়, সেখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে নেব। সো আমাদের হচ্ছে জিনিসগুলো আমাদের এখানে রেডি। আমরা সার্ভারে লগ ইন করে আছি টার্মিনালে। আর আমাদের মাইস্কুয়েল ইউজার নেমটা আছে এবং মাইস্কুয়েল আমরা যে পাসওয়ার্ডটা দেবো সেটা এখানে আছে। আচ্ছা, আহ, এখন আমাদের একটা করতে হবে কি, আমাদের এই যে সার্ভারে এখানে আমরা একটা ব্যাশ স্ক্রিপ্ট ক্রিয়েট করব। তো ব্যাশ স্ক্রিপ্টের কোডটা আমার একটা গিটহাব জিস্টের মধ্যে দেওয়া আছে। সেই গিটহাব জিস্টটা থেকে আমি কোডটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইটা হচ্ছে আমার এই যে গিটহাব জিস্টের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো মেইনলি আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে ল্যাম্প স্ট্যাক ইনস্টল করতে হলে বা সার্ভার যেগুলো করতে হলে আমাদের বেশ কিছু কমান্ড রান করে এই সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো স্টেপ বাই স্টেপ অনেকগুলা কমান্ড আমাদের রান করতে হবে। তো সেজন্য আমি যেটা করছি, এখানে একটা ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে আমার সবগুলা কমান্ড দেওয়া আছে। সো যাতে করে আমাদের ম্যানুয়ালি সবগুলা ধরে ধরে রান করা না লাগে। তো ব্যাশ স্ক্রিপ্টিংটা কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আসলে এখন না জানলেও চলবে, জাস্ট কপি পেস্ট করতে পারলেই হবে। সো আমি যেখানে কি করতেছি, এই পরের স্টেপ গুলো ফলো করলেই আমার কাজ হবে। সো এখানে আমি যেটা করতেছি, প্রথমে আমি ভিম এডিটর দিয়ে আমি একটা ফাইল জেনারেট করবো এখানে। সো আমি দিতেছি, কমান্ড দিতে দিলাম vi lamp ডট sh, দিলে আমার lamp ডট sh নামে একটা ফাইল ক্রিয়েট হবে এখানে। তো এই কমান্ডটা লিখে আমি এন্টার চাপার পরে এরকম একটা আমি ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেস দেখার পরে আমি যদি আই বাটনটা চাপি, আই চাপলে আমার এখানে নিচে ইনসার্ট অপশনটা শো করবে, মানে এখানে আমি এখন কোড কপি পেস্ট করতে হবে। সো এখান থেকে এই স্ক্রিপ্টের পুরো কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখান থেকে কপি করে রাইট ক্লিক এখানে করে আমি যদি রাইট ক্লিক করে পেস্ট করি, তাহলে এখানে আমার পেস্ট হয়ে যাবে। তো এই কমান্ডগুলো চালানোর জন্য সবচেয়ে ভালো হয় যদি আমরা গিট ব্যাশ ইউজ করে সার্ভারে লগ ইন করি, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেম ভাবে সবগুলা প্রসেস ফলো করা যাবে। সো এখানে আমি পেস্ট করার পরে আমি এসকেপ বাটনটা চাপ দিলাম আমার কিবোর্ডে। এসকেপ বাটনটা চাপ দিলে এই যে এখান থেকে ইনসার্ট লেখাটা চলে গেল। এখন আমি ফাইলটা সেভ করার জন্য প্রথমে কোলন চাপবো, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর কিউ। এটা টাইপ করে যদি আমি এন্টার দিই, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। সো চেক করার জন্য আমি প্রথমে এলএস কমান্ডটা দেবো। এলএস কমান্ড দিয়ে এন্টার দিলে দেখা যাবে যে এখানে আমি lamp ডট sh নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে।
তারপরে যদি আমি ফাইলে কোনো কন্টেন্ট আছে কিনা দেখার জন্য আমি আরেকটা কমান্ড দেবো cat, তারপরে ফাইলের নাম দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমি ওই ফাইলের কন্টেন্টটা দেখতে পাবো। তার মানে আমি যে কোডগুলো কপি করে নিয়ে আসছি এখানে, এগুলো এখানে পেস্ট হয়েছে। আচ্ছা, নেক্সট স্টেপ হলো আমার এই ফাইলটাকে আমার এক্সিকিউটেবল পারমিশন দেওয়া। তো এই জিনিসগুলো আসলে বিস্তারিত না বুঝলেও চলবে, জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে পারলেও হবে। এখন আমি একটা কমান্ড দিচ্ছি, সেটা হচ্ছে csmod +x, তারপরে ফাইলের নাম len.sh দিয়ে এন্টার দিলাম। যদি কোনো এরর না দেয় তার মানে আমার কমান্ড সাকসেসফুল হয়েছে। এরপর আমি নেক্সট স্টেপের জন্য রেডি। csmod কমান্ডটা দেওয়ার পরে আমাকে এই স্ক্রিপ্টটা রান করতে হবে। স্ক্রিপ্টটা রান করার জন্য আমি আরেকটা কমান্ড দেবো, সেটা হচ্ছে ডট, তারপরে /, তারপর ফাইলের নাম len.sh দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম। তো এটা এন্টার প্রেস করলে এখানে আমাকে একটা এরর দিচ্ছে যে MySQL root user MySQL root password must be provided। সো এইটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা ওই যে শুরুতে যে আমরা MySQL ইউজার নেম এবং ওই যে MySQL পাসওয়ার্ড যেটা জেনারেট করে নিয়েছিলাম সেটা এখানে দিতে হবে, এবং এটা এখানে কিভাবে দিতে হবে সেটা এখানে বলে দিছে। সো আমাকে কমান্ডটা দিতে হবে ./lamp.sh, তারপরে হচ্ছে MySQL ইউজার দিয়ে আমি এখানে ইউজারটা দিব হচ্ছে dbadmin, তারপর হচ্ছে MySQL পাস পেজ দিয়ে এই কমান্ডটা আমি আসলে আমার এই কমান্ডটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। দেওয়ার পরে আমি যদি এন্টার দিই, পেস্ট করে দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার স্ক্রিপ্টটা রান করা শুরু করবে। এবং এই স্ক্রিপ্টটা করবে কি, আমার এই লেন্থ স্ট্যাকের জন্য আমার যত কিছু দরকার স্টেপ বাই স্টেপ সবগুলো ইনস্টল করে দিবে। তো আমরা এখন এই স্ক্রিপ্টটা রান হওয়ার জন্য ওয়েট করতেছি। আচ্ছা, এখানে আমার দেখা যাচ্ছে যে আমার স্ক্রিপ্টটা রান করা শেষ হয়েছে। সো সবকিছু প্রপারলি ইনস্টল হয়েছে কিনা তা চেক করার জন্য আমি কয়েকটা কমান্ড দিব এখানে। প্রথমে কমান্ডটা দিব আমি এটা আমি কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি এটা দেখি যে অ্যাক্টিভ রানিং, তার মানে আমার nginx সার্ভারটা রানিং আছে। তারপর সেম ভাবে আমি MySQL এর স্ট্যাটাসটা দেখব। আমার এখানে MySQL কমিউনিটি সার্ভার এটাও রানিং অবস্থায় আছে। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস দেখব যে আমি যে MySQL ইউজার এবং পাসওয়ার্ড সেট করছি সেটা প্রপারলি সেট হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমি ট্রাই করব আমার MySQL সার্ভারে লগ ইন করার জন্য। লগ ইন করার কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো MySQL এ লগ ইন করার জন্য কমান্ড হচ্ছে MySQL-u, তারপরে একটা স্পেস দিয়ে আমি যে MySQL এর যে ইউজারটা সিলেক্ট করছিলাম সেই ইউজারটা, তারপরে -p। এই কমান্ডটা কপি করে যদি আমি এখানে পেস্ট করে এন্টার চাপি তাহলে আমাকে এখানে পাসওয়ার্ড আসবে। তখন আমি আমার এই যে পাসওয়ার্ডটা আমি সেট করছি সেটা আমি এখানে পেস্ট করব, দিয়ে এন্টার প্রেস করলে আমি যে এইরকম একটা ইন্টারফেস দেখি তাহলে আমি বুঝতে পারবো যে আমার MySQL এর পাসওয়ার্ডটা প্রপারলি সেট হয়েছে এবং আমি সার্ভারে লগ ইন করতে পারতেছি। সো এখানে যদি আমি একটা কমান্ড দিই, ফর এক্সাম্পল শো ডাটাবেসেস দিয়ে সেমিকোলন দিয়ে এন্টার দেই, তাহলে আমি আমার সার্ভারের সব ডাটাবেসগুলো দেখতে পাচ্ছি। MySQL ইন্টারফেস থেকে বের হওয়ার কমান্ড হচ্ছে এক্সিট। সো তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার আসলে আমার সিস্টেমে ল্যাম্প স্ট্যাক ইনস্টল হয়ে গেছে। আমার যা যা দরকার ছিল সবকিছু আমার ইনস্টল হয়ে গেছে। সো এর পরের একটা ভিডিওতে আমি দেখাবো যে এখানে আসলে এই সার্ভারে কি করে আমি একটা লারাভেলের একটা প্রজেক্ট এখানে আমি ডিপ্লয় করতে পারি।